আওয়ামী লীগ একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা হাতে তসবি নিয়ে মাথায় হিজাব করে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং ক্ষমতার ধারাবাহিকতায় ২৪ সালে তারা গণহত্যা দ্বিতীয়বারের মতন চালিয়েছে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে এই আওয়ামী লীগ দলটি আর থাকতে পারে না। 14 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সোচ্চার এবং সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি সারা দেশে পালন করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় অর্থাৎ 64 জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের রাজনীতি এবং তাদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা সেই বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আগে বলা হয়েছিল যে খসড়া আইন, খসড়া বিধি, সেখানে বলা হয়েছিল যে সংগঠনের বিচারের বিধান তারা রাখবে, কিন্তু রাখেনি। আমরা নতুন করে আইন সংযুক্ত করার আহ্বান করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে এই আওয়ামী লীগ দলটি আর থাকতে পারে না। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। গণ অধিকার পরিষদ কখনো এ বিষয়ে আপোষ করবে না। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে যে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। ডামি এমপি, অবৈধ এমপি, ভোটচোরের এমপিরা ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এই সরকার এই 3টি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই। যদি অবৈধ করত তাহলে কিন্তু অবশ্যই তারা বিচারের মুখোমুখি হতো। বরং আমরা দেখি ডামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায়, তদন্ত করেন, বের হয়ে আসবে। আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক, অনেক অ্যাক্টিভিস্ট তারা বড় বড় মহানায়কদের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছে। আমরা বিপ্লবী বা কোনো নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং 6 মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই। এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, বলেছিল রাষ্ট্র সংস্কার করেন, সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই। কিন্তু আমরা এই 6 মাসেও রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই।